ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি 1 অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ আহিদ ও মোহাম্মদ নাসির এই দুজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে সরকারি জমি দখল মামলাতে। পুলিশ সূত্র থেকে জানা যায়, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সাথে এনজেপি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ফুলবাড়ি এলাকায় নিজস্ব বাড়ি থেকে গ্রেফতার করে মোহাম্মদ আহিদকে। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা থেকেই এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সরকারি জমি দখলের কথা বলেছিলেন। তারপর থেকে পুলিশ পক্ষ থেকে একের পর এককে গ্রেফতার করতে দেখা গেছে। এর আগে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের অন্তর্গত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তৃণমূল নেতা গৌতম গোস্বামীকেও একই জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সরকারি জমি দখলের মামলায় আবারও দুজন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। কিছুদিন আগে নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দখল হয়ে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধার করতে কড়া বার্তা দিয়েছিলেন। তারপর থেকেই অভিযানে নামতে দেখা গিয়েছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুরসভাকে। সরকারি জমি বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে বলে তোপ দেগে পুলিশ ও পুর প্রতিনিধিদের কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত তারপর থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় রাজ্য জুড়ে। সরকারি জমি দখলের বিরুদ্ধে ধরপাকড় তখন থেকে শুরু হয়ে অব্যাহত রয়ে গেছে আজকের তারিখ পর্যন্ত। দক্ষিণবঙ্গে কলকাতা সহ একের পর এক শহরে শুরু হয় উচ্ছেদ অভিযান। পাশাপাশি উচ্ছেদ অভিযান চলে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের শিলিগুড়ি লাগোয়া এলাকাতেও সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে ফুলবাড়ি ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিক ও সহসভাপতি গৌতম গোস্বামীকে। এবার ডাবগ্রাম ফুলবাড়ি জমি দখল কাণ্ডে পুলিশের জালে পড়লেন আরো দুই তৃণমূল নেতা। সোমবার সন্ধ্যের পর গ্রেফতার করা হয় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 1 অঞ্চলের তৃণমূল নেতা মোহাম্মদ আহিদ ওরফে চুটকিকে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি মোহাম্মদ আহিদকে তার কামরাঙ্গাগুড়ির বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। তারপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। মোহাম্মদ আহিদের সঙ্গে নাসির আহমেদ নামে আরো একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে ধৃতদের মেডিকেল পরীক্ষার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে থানায় নিয়ে এসে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্র থেকে পাওয়া খবরে জানা যায়, জিজ্ঞাসাবাদের জেরে বেশ কিছু তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ধৃতদের। এই প্রসঙ্গে কমিশনারেটের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সরকারি জমি দখলকাণ্ডে গ্রেফতার করা হয়েছে চুটকিকে, সাথে গ্রেফতার করা হয়েছে নাসির আহমেদ নামে আরো একজন ব্যক্তিকেও। উল্লেখ্য, ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় রীতিমতো দাপটের সঙ্গে তৃণমূল অঞ্চল সভাপতির দায়িত্ব সামলেছেন চুটকি। বহুবার জড়িয়েছেন নানা বিতর্কে। গত পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি ইস্তফা দেন অঞ্চল সভাপতির পদ থেকে। এরপরও জমি সংক্রান্ত বিষয়ে জড়িয়েছে তার নাম। এলাকায় জমি দখল ও জমি মাফিয়াদের বিরুদ্ধে অনেকদিন ধরে ক্ষোভ সঞ্চিত ছিল সাধারণ মানুষের মনে। ঘটনায় বিরক্তি ও আক্ষেপ প্রকাশ করে জমি মাফিয়াদের গ্রেপ্তারের নির্দেশ দেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় এবার সংযোজিত হলো আরো দুটি নাম।